সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতু শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি সফল হতে চায়, তার মঞ্জিল মকসুদে পৌঁছতে চায়, তাহলে দুইটা জিনিস জরুরি। একটা হলো এরাদা, ইচ্ছা, আর একটা হলো চেষ্টা। সফল হওয়ার জন্য, সফল ব্যবসায়ী হওয়ার জন্য আপনার ইচ্ছা থাকতে হবে এক নম্বর। যে কোনো জিনিস, চাকরির ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, কৃষি কাজের ক্ষেত্রে বলেন, যে কোনো কাজে মানুষের আগে ইচ্ছা হতে হবে, যে আমার দৃঢ় মনোবল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। দুই নম্বর হলো ওই ইচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। যদি ভালো ইচ্ছা থাকে এবং কাজ করে, তাহলে দুনিয়াতে সে সফল হবে, চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান জাদ্দা ওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পায়, যারা চেষ্টা করে না তারা পাবে না। দুনিয়াদার, আপনি দুনিয়াদার হইতে চান, বাড়ির মালিক হইতে চান, গাড়ির মালিক হইতে চান, আপনি চান যে আপনার সম্পদ বাড়ুক, চেষ্টা করতে হবে। নবীজি বলে গিয়েছেন, মান জাদ্দা ওয়াজাদা, যারা চেষ্টা করে তারা পায়। আর প্রথম হলো এরাদা, ইচ্ছা থাকতে হবে আপনার। আপনার ইচ্ছাই যদি না থাকে তা আপনি চেষ্টা করবেন কিভাবে? তো দুনিয়ার যেরকম নিয়ম, আখিরাতেও ওই নিয়ম। কোনো ব্যক্তি যদি জান্নাত পাইতে চায়, তাহলে তাকে আগে এরাদা থাকতে হবে যে আমি জান্নাত পাইতে হবে, আমার জান্নাত পাওয়ার ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা থাকে তাহলে সেই অনুযায়ী চেষ্টা করতে হবে, তাহলে সে দুনিয়াতেই জান্নাতে মানুষ হইতে পারবে। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর রাজি এবং খুশি হয়ে গিয়েছেন, এবং আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি। আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর উপর রাজি এবং খুশি। তো আল্লাহ, তারা এমন চেষ্টা করেছেন, এমন আমল করেছে। তো আমরাও যদি আখিরাতে সফল হইতে চাই, সফল কাম হইতে চাই, এক নম্বর আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমাকে আখিরাতে সফল হইতে হবে, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাতের মালিক হইতে হবে, আমাকে বড় জান্নাতের মালিক হইতে হবে, ছোট জান্নাত হইলে হবে না, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক আমাকে হইতে হবে। এইরকম এরাদা এবং ইচ্ছা আমাদের থাকতে হবে। দুনিয়াতে যেমন ইচ্ছা এবং এরাদা ছাড়া সফল হওয়া যায় না, আখিরাতেও সফল হইতে হলে ইচ্ছা এবং এরাদা থাকতে হবে। দুই নম্বর, চেষ্টা করতে হবে। চেষ্টা কেমন? প্রথমে ফরজ যে ইবাদতগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে আদায় করা। এরপরে ফরজের পাশাপাশি নফল, সুন্নাত এগুলোর গুরুত্ব দেওয়া। কারণ আপনারা জানেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের ফরজের ঘাটতি হবে, তখন নফল দিয়ে ওই ফরজের ঘাটতিগুলো পূরণ করা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলবেন, এই বান্দার ফরজের ঘাটতি আছে, দেখো তার নফল ইবাদত আছে কিনা। আমি আল্লাহ তো যেমন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাহ্হার হবেন, আবার দয়ালু। আল্লাহ তাআলা দয়া কাল কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে। তখন আল্লাহ বলবেন, ওই বান্দার নফল ইবাদত দিয়ে তার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও, জান্নাতের ফয়সালা তার জন্য হয়ে যাক। তো চেষ্টা থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা, নফল ইবাদত বেশি করা, দান খয়রাত বেশি করা। যার যেরকম আখিরাতের চেষ্টা থাকবে সে ওই রকম সফল হবে।
আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দা আখিরাতের লাভের জন্য যেই চেষ্টা করে ওই চেষ্টা আমি বিনষ্ট করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা, আমার যে বান্দা আখিরাত চায়, আখিরাতের সফলতা চায়, ওয়া সাআলাহা সাইয়াহা, এবং সেই অনুযায়ী চেষ্টা করে, ওহুয়া মুমিন, তবে শর্ত হলো আল্লাহ বলছেন সে মুমিন হইতে হবে, ঈমানদার হইতে হবে। যদি ঈমানের সাথে আমার বান্দা আখিরাতে ইচ্ছা কইরা সেই অনুযায়ী চেষ্টা করে, আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তারা তো এমন বান্দা তাদের চেষ্টাকে বিনষ্ট করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার বান্দা যদি আখিরাতের ইরাদা করে, ইচ্ছা করে আখিরাতে সফলতা লাভের এবং চেষ্টা করতেই থাকে, আমার বান্দা যদি ঈমানদার হয়, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের চেষ্টা বিনষ্ট করা হবে না, তাদের চেষ্টার যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ ঘোষণা দিয়েই দিয়েছেন, তোমরা ইরাদা করো আর চেষ্টা করো। চেষ্টা করতে হবে মুহতারাম হাজিরিন আখিরাতের সফলতার জন্য। আজকে আমরা দুনিয়ার সফলতার জন্য চেষ্টা করি, এটা বুঝি, কিন্তু আখিরাতেরটা বুঝতে চাই না। আখিরাতের জন্য চেষ্টা করতে হবে। অথচ দুনিয়া আপনি চেষ্টা কম করেন আর বেশি করেন, আপনার নসিবে যা আছে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। আর আখিরাত নসিবতের উপর না, আখিরাত মেহনতের উপর। যত মেহনত হবে দুনিয়াতে, আখিরাত তত দামি হবে। যত মেহনত হবে, যত আমল হবে, আখিরাত তত দাম বাড়তে থাকবে, আখিরাতের মর্যাদা মান সম্মান তত বেশি হইতে থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলছেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার মুমিন বান্দারা, তোমরা পুরুষ হও আর নারী হও। আল্লাহ পুরুষ এবং নারীর কথা খুব কম আয়াতের মধ্যে বলছেন, এখানেও বলছেন ইন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমরা পুরুষ হও আর নারী হও, তোমাদের আমলকে আমি বিনষ্ট হইতে দেব না। তোমরা দুনিয়াতে যত নেক আমল করবা, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ কারো আমলকে বিনষ্ট করবেন না। আল্লাহ তাআলা চান না আমার বান্দার আমল বিনষ্ট হয়ে যাক। এজন্য আল্লাহ বলেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা। আমি কোনো বান্দার আমলকে বিনষ্ট করি না, সে পুরুষ হোক আর নারী হোক। সে যদি আখিরাতের জন্য চেষ্টা করে, তাহলে তার চেষ্টা বিনষ্ট হবে না। তার চেষ্টা অনুযায়ী আমি আল্লাহ তাআলা তার প্রতিদান দেব, তার সফলতা দেব। তো সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর চেষ্টা করার দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব হলো আমরা চেষ্টা করব আখিরাতের সফলতার জন্য, দুনিয়ার সফলতার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের চেষ্টাকে বিনষ্ট করব না, বিফলে যাইতে দেব না। তোমাদের প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেকটা আমল আমার কিরামান কাতিবিন ফেরেশতা এগুলা লিপিবদ্ধ করে রাখেন। এগুলার প্রতিদান কাল কিয়ামতের মাঠে দুনিয়াতেও আল্লাহ দিবেন, আখিরাতেও দিবেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মানুষের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হয়। বিভিন্ন পরীক্ষা আমাদের আসে, বিভিন্ন বাধা আসে। সবগুলায় পরীক্ষায় মানুষ যদি চেষ্টা করে, মেহনত করে, তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে। আজকে আমাদের দুনিয়াতে চলা এটা যদি সুন্দরভাবে হয়, ভালোভাবে হয়, তাহলে দুনিয়াতে আমাদের সফলতা আসে। আর দুনিয়ার চলাফেরা যদি ভুল হয়, সিদ্ধান্তে যদি ভুল হয়, চেষ্টা সাধনায় যদি কমি হয়, তাহলে আমাদের দুঃখ কষ্ট আসে। তো দুনিয়া যেরকম, আখিরাতও ওই রকম। কোরআনে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো
আখিরাতের ক্ষেত স্বরূপ। একজন কৃষক, উনি ক্ষেত পরিচর্যা করেন, ক্ষেত ফলান, ক্ষেত শস্য লাগানোর পরে ওইটা পরিচর্যা করতে থাকেন, এক সময় ওইটার ফসল আসে। নবীজি বলে গিয়েছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, ও দুনিয়ার মানুষ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতে যদি তোমরা ফল খাইতে চাও, তাহলে দুনিয়াতে ওই ক্ষেতের পরিচর্যা করো, নেক আমল করো, বেশি আমল করো, ভালো আমল করো, তাহলে আখিরাতে এটার ফল তোমরা পাবা। তো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এজন্য মহতারাম হাজিরিন, দুনিয়াতে চলতে আমাদের বড় বড় 4টা ভুল হয়। এই 4টা ভুলের কারণে আমরা আখিরাতের দিক দিয়ে পিছায় আছি। এই 4টা ভুল থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তা আখিরাতের দিক দিয়ে আমরা অগ্রসর হব। 1 নম্বর হলো, আমরা সকলেই জানি দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কিন্তু আমরা এটার উল্টা করি। আমরা আখিরাতকে বাদ দিয়া দুনিয়াকে চিরস্থায়ী মনে করি। আখিরাতকে বাদ দিয়া দুনিয়াকে আমরা স্থায়ী মনে করি। আর মনে হয় যেন আমাদের কাজকাম, আমাদের আমল, এইগুলো দেখলে মনে হয় যে আমরা আখিরাতকে ক্ষণস্থায়ী মনে করি, মৌতের পর কি হবে হবে। আর দুনিয়াকে আমরা আমাদের চিরস্থায়ী মনে করতেছি, আমাদের মূল ঠিকানা মনে করতেছি। অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কিন্তু আমরা আমাদের কাজকামের মধ্যে উল্টা, আমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে সব কিছু মনে করতেছি। মনে হয় যেন আমি এখানে সারা জীবন বেঁচে থাকবো, 1000 বছর বেঁচে থাকবো। অথচ আমার হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 30, 40, 50, 60, 70, 80, এর বেশি না। সামান্য হায়াত, অল্প হায়াত। এই অল্প হায়াতের মধ্যে আমরা আখিরাতকে বাদ দিয়া দুনিয়াকে নিয়ে ব্যস্ত। অথচ দুনিয়া এমনে হোক আর অমনে হোক, যেমনে হোক, যেভাবে হোক, দুনিয়া শেষ হয়ে যাবে। ইহা ऐसे रहो और ऐसे रहो, देखना है कि वहाँ कैसे रहो। দুনিয়াতে সুখে থাকো আর দুঃখে থাকো, কষ্টে থাকো আর ভালো থাকো, দুনিয়া যেভাবেই হোক অতিবাহিত হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হলো আখিরাতে তুমি কেমন থাকবা। আয়েশামা তিরি অমর তবঈ হ্যাঁ এক রাত, হাস কর গুজার দে ইয়া কে রু কর গুজার দে। এক বুজুর্গ বলতেছেন, ও দুনিয়ার পথিক, দুনিয়ার জিন্দেগি তোমার একটা রাতের সমান। একটা রাত যেমন আমরা অতিবাহিত করি, আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি একটা রাতের সমান। একটা রাতও সমানও না, তারপরে উনি বলছেন যে একটা রাতের সমান। তুমি এখানে হেসে খেলেও কাটায় দিতে পারো, আবার কান্না করেও কাটায় দিতে পারো, তোমার ইচ্ছা। একটা রাত মানুষ কিভাবে কাটায়? অনেকে আছে আনন্দ ফুর্তি করে না ঘুমাইয়া রাতটা কাটায় দিল, অনেকে আছে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় দিল। তো দুনিয়ার এই সামান্য হায়াত, ওই বুজুর্গ বলেন, আয়েশামা তিরি অমর তবঈ হ্যাঁ এক রাত, হাস কর গুজার দে রু কর গুজার দে। তুমি যেভাবেই কাটাও, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। দুনিয়ার পরে আখিরাত যখন আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे आखिर खुदा को मुँह अपना एक दिन दिखाना है। আরেক বুজুর্গ বলতেছেন, ও জ্ঞানী, তুমি গাফেল হইও না, একদিন তোমাকে দুনিয়াতে যাইতে হবে, মাওলায়ে পাকের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আমরা আমাদেরকে শয়তান ধোকায় ফেলে রাখছে, শয়তান এমনভাবে ধোকায় ফেলে রাখছে, আমরা সবাই মনে করতেছে আরে না, এখনই কি আমার মৌত হয় নাকি, আরও বাকি আছে। এইভাবে শয়তান আমাদেরকে ধোকায় ফেলে রাখছে। শয়তান আমাদেরকে এমনভাবে ধোকায় ফেলে রাখছে, আমরা আখিরাত বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত। আর দুনিয়ার জন্য এত পেরেশান, ঘুম বাদ, খানা বাদ, সব বাদ। ঘুম বাদ, খানাও বাদ, সব বাদ দিয়ে দুনিয়ার জন্য পেরেশান। অথচ হাদিসে কুদসির মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি খলাকতুকা লিইবাদাতি ফালা তালআব। ও আমার বান্দা, আমার ইবাদতের জন্য আমি তোমাকে বানাইছি, তুমি দুনিয়াতে খেলাধুলার মধ্যে মত্ত হইও না। ওয়া ইবাদি খলাকতুকা লিইবাদি ফালা তালআব। ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে ইবাদতের জন্য বানাইছি, তুমি খেলাধুলার মধ্যে তোমার সময় কাটাইও না। ওয়া ইবাদি কসসামতু রিজকাকা ফালা তাতাব। ও আমার বান্দা, আমি তোমার রিজিককে বন্টন করে দিয়েছি, সুতরাং তুমি পেরেশান হইও না, পেরেশান হইও না। তোমার রিজিক আমি বন্টন করে রাখছি, তোমার ভাগ্যে কত অতটুকু আছে, কি আছে সব আমি বন্টন করে রেখেছি। ফালা তাতাব, তুমি পেরেশান হইও না। দেখা যায় না ভাই, কই আপনারা তো মসজিদে দেখি না। আরে মসজিদে দেখবেন কেমন, আমার দোকান তো 4টা, এই 4 দোকানে সময় দিতে আমি ব্যস্ত। 4টা দোকান, আমি এত বড় ব্যবসায়ী, এতগুলো টাকার মালিক। আপনি আমাকে মসজিদে দেখবেন, যাদের কাজ নাই তারা মসজিদে যায়, যাদের কাজ আছে তারা মসজিদে যায় না। তারা ঠাট্টা, নামাজিদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। যাদের কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারা মসজিদে যায়। আর আমরা বড় ব্যবসায়ী, আমরা তো এমনি ব্যস্ত, খাওয়ানোর টাইম পাই না, ঘুমানোর টাইম পাই না, আর তুমি মসজিদে যাইতে কও। এরকম বলে কি বলে না ভাই? বলে। আল্লাহু আকবার। আমাদের জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, উনি বলেন যে এক ব্যক্তি আমাকে রাত 3টার সময় ফোন দিয়েছে। ফোন দিয়া আমি বললাম, ভাই এত রাতে ফোন? বলে, হুজুর আমি তো মনে করছি আপনি তাহাজ্জুদের জন্য উঠছেন, এই জন্য ফোন দিলাম দোয়া নেওয়ার জন্য। বলে, কিসের দোয়া? বলে, হুজুর আমার তো 30টা ফ্যাক্টরি আছে, আগামীকাল ইনশাল্লাহ আর একটা ফ্যাক্টরির শেয়ার আমি ছাত্রীছি, আপনি দোয়া করেন এই শেয়ারগুলো যাতে বিক্রি হয়, আর একটা ফ্যাক্টরি যেন আমি চালু করতে পারি। এই জন্য আজকে সারা রাত আমার ঘুম হয় নাই। তো দুনিয়ার জন্য মানুষ এত পেরেশান, মানুষের ঘুম হয় না, এত পেরেশান। অথচ এই পেরেশানটা যদি আখিরাতের জন্য হইতো, রাতটা নির্ঘুম কাটাইতো, মাওলায় পাকের ইবাদত বন্দেগী করতো, জিকির আজগার করতো, কোরআনে কারিমের তেলাওয়াত করতো, কত দামি হয়ে যাইতো, আল্লাহর ওলি হয়ে যাইতো। আমরা দুনিয়ার জন্য যেই পেরেশানি করি, এই পেরেশানি যদি আখিরাতের জন্য করতাম, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাইতো। কসম করে বলতে পারি, সবাই আল্লাহর ওলি হয়ে যাইতাম আমরা। কিন্তু আমাদেরকে শয়তান ধোকায় ফেলে রাখছে। শয়তান এমনভাবে ধোকায় আমাদেরকে ফেলে রাখছে যে আমরা মনে করতেছি না দুনিয়াটাই আমাদের সব কিছু। মহতারাম হাজিরিন, দুনিয়া, হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া হলো এমন জিনিস, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কোনো মানুষ যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়, তাহলে সে আবার চিন্তা করে আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক আমি কিভাবে হব। কোনো মানুষ যদি একটা রাষ্ট্রের মালিক হয়, তাহলে আবার চিন্তা করতে থাকে যে আর একটা রাষ্ট্রের মালিক আমি কিভাবে হব। এইরকম একটা বাড়ির মালিক হয়, সে আবার চিন্তা করে আর একটা বাড়ির মালিক আমি কিভাবে হব। 2টা হওয়ার পরে আবার 3টার জন্য ফিকির করে, 3টা হওয়ার পরে 4টার জন্য ফিকির করে, 4টা হওয়ার পরে 5মটার জন্য ফিকির করে। এভাবে তার মৌত এসে যায়, কিন্তু তার পেট দুনিয়া আর ভরতে পারে না, কবরের মাটি তার পেট ভরে ফেলে। নবীজি বলেছেন, কবরের মাটি তার পেট ভরে ফেলে, দুনিয়া আর তার পেট ভরতে পারে না। কারণ একটার পর একটা আশা করতেই থাকে, আশা করতেই থাকে, এমনকি তার মৌত এসে যায়। কবরের মাটি ভরতে পারে তার পেট। এজন্য মহতারাম হাজিরিন, আমরা যেই একটা ভুলের মধ্যে আছি, দুনিয়াকে স্থায়ী মনে করে আখিরাতকে ক্ষণস্থায়ীর, এই ধারণা আমাদের পরিবর্তন করে আমাদের আমল পরিবর্তন করতে হবে যে না, আমরা দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার চেয়ে অবশ্যই আখিরাতের জন্য বেশি মেহনত করতে হবে। দুনিয়ার জন্য কম মেহনত, আখিরাতের জন্য বেশি মেহনত। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল বাড়াই দেই। আপাতত ইশরাকটা শুরু করি, তাহাজ্জুদটা শুরু করি। ফজরের নামাজের পরে কয়টা মিনিট, 20টা মিনিট অপেক্ষা করলে, একটু হাঁটাহাঁটি করে জিকির আজগার করে আপনি ঘরে যেয়ে ইশরাকটা পড়েন। 2 রাকাত যখন নামাজ ইশরাকের পড়লেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা কবুল হজ এবং উমরার সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবার 2 রাকাত নামাজ যখন পড়লেন ইশরাকের সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিনের রিজিকের আর পেরেশানি জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। তা সারাদিনের জিম্মাদারি যে আমার মাওলা আমার নিয়ে নিল, আমার কোনো পেরেশানি থাকবে? কিন্তু আমরা করতে রাজি না। তাহাজ্জুদে কত রাত আমরা জেগে থাকি। তাহাজ্জুদের সময় যখন সমস্ত মানুষ ঘুমায় থাকে, 2 রাকাত 4 রাকাত নামাজ মাওলায়ে পাকের একটু জিকির করে দেখেন না, কত মজা লাগে আর কত স্বাদ লাগে। এজন্য আখিরাতের জন্য মেহনত করতেই হবে, না এছাড়া আখিরাত পাওয়া যাবে না। আমরা দুনিয়ার জন্য মেহনত করতে রাজি, আর আখিরাতটা আল্লাহর আশার উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ তো দয়ালু, আল্লাহ আখিরাতে মাফ করে দিব। হুজুররা তো কইতেই থাকে যে আল্লাহ মাফ করে দেব, এই জন্য আখিরাত আশার উপর ছেড়ে দিছি, মেহনত করতে রাজি না। 2 নম্বর ভুল আমাদের হয়, আল্লাহু আকবার, আমরা রূহের মেহনত বাদ দিয়ে আমরা বস্তুর উপর মেহনত করতেছি। আমাদের রূহ কলবের মেহনত বাদ দিয়ে আমরা বস্তুর উপর মেহনত করি। কেমন মেহনত হইতেছে দুনিয়াতে? এত মেহনত হইতেছে বস্তুর উপরে। বস্তুকে আপনারা এক সময় দেখছেন যে ফলমূল ঠিকভাবে পাওয়া যাইতো না। এক সময় তো পুরা এলাকা ঘুরে আঙ্গুর আর কমলা আর আপেল পাওয়া যেত না। আর এখন তো রাস্তায় ভ্যান দিয়ে ঘুরতেছে আঙ্গুর কমলা, এত বেশি পরিমাণ হয়েছে, এত বেশি মেহনত। এখন এক একটা ফল এত বড় বড় হইতেছে, অথচ আগে এত বড় বড় হইতো না। গবেষণা করতে করতে, বস্তুর উপর মেহনত করতে করতে বস্তুকে দামাই বানায় ফেলছে। আমেরিকায় এক একটা ইউনিভার্সিটিতে, আমাদের বাংলাদেশেও আছে, ওই সমস্ত ইউনিভার্সিটিতে বেশি আরও 60,000, 50,000, 70,000, 80,000 ছাত্র। বাংলাদেশেও আছে, দেখবেন স্কুল কলেজ ভার্সিটিগুলোতে, বুয়েট যেখানে গবেষণা হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, ওগুলাতে হাজার হাজার ছাত্র মেহনত করতেছে দুনিয়া নিয়ে গবেষণা। বস্তুর উপর এমনভাবে মেহনত হইতেছে, দেখা যায় আগে তো মাটিতে আমরা সব কিছু করতাম, এখন গবেষণা করে এমন কইছে, ব্যবহার হয়েছে, এখন মাটি আর লাগবে না। ফল ফলানোর জন্য, ঘাস ফলানোর জন্য, অন্যান্য উদ্ভিদ উৎপাদনের জন্য এখন বৈজ্ঞানিকরা বলে মাটির দরকার না, মাটি অন্য কাজে ব্যবহার করবে। এখন শূন্যের উপরে তারা, পানির উপরে, শূন্যের উপরে তারা ফসল ফলাইতেছে। মাটি থাকবে না, শুধু পানি থাকবে, এখানে পানির উপরে ঘাস হবে, অন্যান্য উদ্ভিদ হবে, এরকম গবেষণা হইতেছে। কিন্তু রূহের যে একটা মেহনত, এটা মেহনত নাই। আমরা দুনিয়ার বস্তুর উপরে এরকম মেহনত চলতেছে। এক সময় আমরা বিভিন্ন ফল খাইছি, বিচি থাকতো, এখন বৈজ্ঞানিকরা এমনভাবে গবেষণা করছে বস্তুর উপরে, তরমুজ খাবে, তরমুজে কোনো বিচি থাকবে না। এক সময় আমরা লাল তরমুজ খাইছি, এখন আমাদের বাংলাদেশেও পাওয়া যায় হলুদ রঙের তরমুজ, আরও বিভিন্ন কালারের তরমুজ, ফল ফলাদি পাওয়া যায়। তরমুজ পাওয়া যাইতেছে হলুদ কালারের। আবার এমন তরমুজ বেরো গেছে, ওখানে সে নতুন কাঁচা হোক আর পাকা হোক কোনো বিচি থাকবে না। আল্লাহু আকবার। মহতারাম হাজিরিন, এইরকম বস্তুর উপরে প্রচুর মেহনত হইতেছে। এই মেহনত যদি বস্তুর উপর না করে মানুষ নিজের রূহের উপর করত, রূহটাকে, যেই রূহটা মূল, মানুষের মূল হলো রূহ, তো রূহের উপর মেহনত আমাদের হইতেছে না, বস্তুর উপর মেহনত হইতেছে। 3 নম্বর ভুলের মধ্যে আমরা আছি, আমরা নিজের নফস, কলবের উপর মেহনত বাদ দিয়ে আমরা শরীরের উপর মেহনত করতেছি। রূপচর্চা, শরীরের উপর বিভিন্ন মেহনত হইতেছে, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে সুন্দরভাবে বলে গিয়েছেন। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমাদের শরীরের মধ্যে একটা টুকরা আছে, গোশতের টুকরা। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, তোমার পুরা শরীর সুস্থ।
ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তোমার পুরা শরীর অসুস্থ। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জিনিসটা কি? নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেটা হলো অন্তর, কলব। আজকে আমাদের চেহারায় যদি একটা দাগ লেগে যায়, এইটা দাগটা উঠার জন্য কত পেরেশান, এই ডাক্তার সেই ডাক্তার, এখানে সেখানে মেহনত, এই কসমেটিক্স লাগাইতেছে, এটা লাগাইতেছে, ওটা লাগাইতেছে, যে দাগটা উঠাইতে হবে আমার চেহারার। কিন্তু আমার অন্তরে যে হাজার হাজার দাগ লেগে আছে কলবের মধ্যে, এই দাগ উঠানোর কোনো ফিকির নাই আমাদের। অন্তরে মিথ্যার দাগ, গীবত আর শিকায়েতের দাগ, হিংসা আর বিদ্বেষের দাগ, জেনা আর ব্যভিচারের দাগ, নেশা খাওয়ার দাগ, এইরকম কত ধরনের দাগ অন্তরে কলবের মধ্যে লেগে আছে। আবার এই কলব নিয়ে কার কাছে যাব আমরা? মৌলাই পাকের কাছে যাব। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, তুঝে আখির খুদা কো মুহ আপনা এক দিন দিখানা হ্যায়। এই অন্তর নিয়ে আমরা মৌলাই পাকের কাছে উপস্থিত হব। কোরআনে কারীমের মধ্যে বলেন, বিকলবিন সালিম, নিরাপদ অন্তর। নিরাপদ অন্তর নিয়ে যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাবে তারা সফল হবে। অথচ অন্তরের দাগ উঠানোর, দাগ পরিষ্কার করার ফিকির আমাদের নাই। দুনিয়ার চেহারার মধ্যে যদি দাগ হয়, শরীরের মধ্যে যদি একটু হালকা কিছু দাগ লাগে, এটা চর্চা করার জন্য আমরা রাজি, অনেক টাকা পয়সা খরচ করি, অনেক মেহনত করি, কিন্তু অন্তরের দাগ উঠানোর জন্য আমরা একটুও ফিকির করি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের বদন দেখবে না, শরীর দেখবে না। আজসাদ, জাসাদুনের বহু বচন আজসাদুন। ওয়ালা ইলা সুওয়ারিকুম, সূরাতুনের বহু বচন সুওয়ারুন, আকৃতি, চেহারা। আল্লাহ তোমার চেহারা কত সুন্দর, তুমি সাদা না কালো, তুমি মোটা না চিকনা, তোমার চেহারাটা ভালো না মন্দ, এটা আল্লাহ দেখবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার অন্তর দেখবে। তোমার অন্তরে হিংসা ছিল না, হিংসা ছাড়া অন্তর ছিল কিনা, বিদ্বেষ ছাড়া অন্তর ছিল কিনা, মিথ্যা আর গীবত শিকায়েতের গুনাহ তোমার অন্তরে ছিল কিনা, তোমার অন্তর ভালো কি না, আল্লাহর মহব্বত তোমার দিলে ছিল কিনা, নবীর মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত তোমার দিলে ছিল কিনা, এটা আল্লাহ দেখবেন। ওয়ালা ইলা আমাল ওয়া আমালিকুম, এবং আল্লাহ তোমার আমলের দিকে দেখবেন। দুইটা জিনিস দেখবেন, কলব এবং আমল। আল্লাহ কলব দেখবেন এবং আমল দেখবেন। মানুষের চেহারা দেখবেন না, মানুষের শরীর সুন্দর কিনা, তোমার শরীর মোটা কিনা, এটা আল্লাহ দেখবে না। তুমি মোটা হও, তুমি চিকন হও, তুমি পাতলা হও, মাঝারি গড়নের হও, এটা আল্লাহ দেখবেন না। তোমার আকৃতিও দেখবেন না, যার যে আকৃতি হোক না কেন। আমরা অনেক সময় যাদের চেহারা খারাপ তাদেরকে একটু ঘৃণা করি, যারা একটু বেটে তাদেরকে একটু ছোট নজরে দেখি। আল্লাহ বলেন, এগুলো আমার দেখার বিষয় না, এগুলো কোনো সাবজেক্টেই না। আমার বান্দা যেই হোক না কেন, সে একটা একদম নিম্ন শ্রেণীর মানুষ হোক, দেখতে একদম কুৎসিত হোক, আমি আল্লাহ দেখব কলব এবং অন্তর এবং আমল। যদি আমল ভালো হয়, অন্তর ভালো হয়, দুনিয়ার মধ্যে সে সবচেয়ে নিকৃষ্ট তোমাদের কাছে, কিন্তু আমি মওলায়ে পাকের কাছে সে সবচেয়ে উৎকৃষ্ট। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কেমন ছিল? ঠোঁটগুলো মোটা ছিল, কালো ছিল, মানুষ দেখলেই মানে একটু মনে মনে ঘৃণা করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে গিয়েছেন, জান্নাত ভিজিট করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে ওনার জান্নাতে ওনার সামনে সামনে কার যেন আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যায়, হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরাইল ভাই, কার আওয়াজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো মানুষের আওয়াজ না, এটা আপনার গোলাম, আপনার ছাত্র, আপনার সাহাবী বেলাল হাফসি জমিনের মধ্যে হাঁটতেছে, জান্নাতে তার আওয়াজ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এত দামি হইল কেমনে? এই নিকৃষ্ট মানুষটা, হাফসি মানুষটা, তার কোনো সম্পদ নাই, বংশ নাই, চেহারা নাই,
কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়েছেন অন্তর এবং আমলের কারণে। मुंह देख लिया आईने में पर दाग ना देख सीने में, जी ऐसा लगाया जीने में मरने को मुसलमान भूल गया। डॉक्टर इकबाल बोलेन যে মানুষ দুনিয়াতে এমনভাবে মেহনত করতেছে নিজের শরীরের উপর, নিজের চেহারার উপর, নিজের অন্যান্য কিছুর উপর, মানুষ মরতে ভুলে গেছে যে একদিন যে মরতে হবে, আমার এই শরীর পচে যাবে, গলে যাবে, এটা মানুষ ভুলে গেছে। এই শরীরকে এত মহব্বত করি, বলে এখন ঘুমাবো, শরীর ভালো না, নামাজ থাক। আর এই শরীর তো তোমার পচে যাবে, গলে যাবে, তুমি ঘুমাবা, শরীরকে এত মহব্বত করো, মাওলা পাকের হুকুম নামাজকে বাদ দিয়ে তুমি ঘুমায় থাকো, ফজরে নামাজকে বাদ দিয়ে তুমি দুপুরে আসরের নামাজ না আইসা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে থাকো, তোমার এত ঘুম, কিন্তু এই ঘুম, এই শরীরকে মহব্বত, এটা তো থাকবে না, এই শরীর পচে গলে যাবে। 4 নম্বর ভুলের মধ্যে আমরা আছি, আমরা দিল ছেড়ে আকলের উপর মেহনত করতেছি। মানুষের মেধা খাটাইতেছে, খালি মেধা দিয়ে মেহনত করতেই আছে। আল্লাহ বলেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্তরের মধ্যে যে কলব আছে, এই কলবের মেহনত করো। কলবের মেহনত যদি হয়, আমাদের অন্তরকে যদি ঠিক করতে পারি, আমাদের অন্তর দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত হয়, আমাদের অন্তর যদি অন্তরে মুতমাইন্না, কলবে মুতমাইন্না বলা হয়, কলবে মুতমাইন্না যদি অর্জন করতে পারি আমরা, মৃত্যুর আগে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠাবেন। ফেরেশতা আয়েশা বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও অন্তরে মুতমাইন্না, ও ভালো অন্তরের মানুষ, আল্লাহর মহব্বত ওয়ালা অন্তরের মানুষ, নবীর মহব্বত ওয়ালা অন্তরের মানুষ, আসো ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে তোমাকে যাইতে হবে, রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি, তোমার রবও তোমার উপর খুশি, চলো তোমাকে দুনিয়াতে আর থাকার দরকার নাই, তোমার রব তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, চলো তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইনশাল্লাহ আমরা অন্তরের উপর মেহনত করব তো ভাই। অন্তরের উপর মেহনত করতে হলে কিছু কাজ আছে। একটা হলো দুনিয়াতে বাসায় থাইকা হবে না, আল্লাহ রাস্তায় বের হয়ে যেতে হবে। 3 দিন যান, 1 চিল্লা যান, দেখবেন একটা লোক অন্তরের উপর ওখানে মেহনত হয়। একজন বুজুর্গের দরবারে যান, যারা হক্কানি পীর, তাদের দরবারে যান, অন্তরের মেহনত হবে। আপনার অন্তরে যে রোগগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। ওলামা একরামদের সাথে সুসম্পর্ক, বুজুর্গদের সাথে সম্পর্ক, বুজুর্গদের কাছে নিজের হালত বলা, ওনারা আস্তে আস্তে এমন আমল দিবেন, আস্তে আস্তে অন্তরের রোগগুলো দূর হয়ে যাবে। আমার অন্তর মুতমাইন্না হবে, আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত আবার অন্তরে এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।